আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিল রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজি বিশ্ববিদ্যালয় কলেজ। আমাদের আজকের লেকচারের সাবজেক্ট হচ্ছে ট্যাক্সেশন ইন বাংলাদেশ। ট্যাক্সেশন ইন বাংলাদেশের আজকে আমরা ক্লাস নিতে যাচ্ছি 2020 সালের 4 নম্বর কোশ্চেন যেটা আসছিল সেই কোশ্চেনের। তো প্রথমে আমরা কোশ্চেনটা একটু বোর্ডে লিখি। দুই হাজার বিশ সালের 4 নম্বর কোশ্চেন ছিল সরকারি সরকারি অর্থব্যবস্থা বলতে কি বুঝো? সরকারি অর্থব্যবস্থা বলতে কি বুঝো? কি বুঝো? ডিফাইন পাবলিক ফিন্যান্স। পাবলিক ফিন্যান্স। ওকে, তো আমরা একটু পড়ি। সরকারি অর্থব্যবস্থা অর্থশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থশাস্ত্রের যে শাখায় অর্থশাস্ত্রের যে শাখায় তো আমরা একটু লিখি। অর্থশাস্ত্রের অর্থশাস্ত্রের যে শাখায়, সাদাত কলটা বন্ধ করুন, যে শাখায় সরকারের সরকারের আয়, ব্যয় এবং এবং লোন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়, আলোচনা করে তাকে সরকারি অর্থ ব্যবস্থা বলে। অর্থ ব্যবস্থা বলে, তাকে সরকারি অর্থ ব্যবস্থা বলে। অর্থাৎ সরকার কোন সোর্স থেকে কি পরিমাণ টাকা সংগ্রহ করবে, কোন নীতি অনুসরণ করে টাকা সংগ্রহ করবে এবং কোন খাতে ব্যয় করবে, মূলত পক্ষে এগুলো বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয় সরকারি অর্থ ব্যবস্থায়। হার্ভে এস রোসেন বলেন, সরকারি অর্থব্যবস্থা যা সরকারি খাতে অর্থনীতি ও সরকারের অর্থনীতি হিসাবে পরিচিত, সরকারের কর আরোপ বা সম্পদের বিভাজন এবং আয়ের মধ্যে বন্টন এবং প্রভাব বিস্তার
করে সরকারি অর্থ ব্যবস্থা। নোবেল বিজয়ী পুরস্কারপ্রাপ্ত জেমস অ্যান বুচম্যান বলেন, সরকারের একক হিসাব বিবেচনা করে তাকে সরকারি অর্থব্যবস্থার শিক্ষার বিষয়ে হিসাবে সংজ্ঞায়িত করা যায়। আর সুনির্দিষ্টভাবে সরকারি অর্থব্যবস্থা এক একটি হিসাবে সরকারের অর্থনৈতিক কর্মকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করাকে সরকারি অর্থ ব্যবস্থা বলেন। এবং প্রফেসর এইচ ডাল্টন বলেন, সরকারি অর্থব্যবস্থা হচ্ছে সরকারের আয় ব্যয়ের এবং একটির সাথে অন্যটির সমন্বয় সাধনের সম্পর্ক। তো সর্বশেষ আমরা বলতে পারি, সরকারি অর্থব্যবস্থা হচ্ছে সরকার বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে, কর আরোপ করে, সরকারি লোন, মুদ্রা ছাপানো বা পণ্য বিক্রি বা বিক্রয়ের মাধ্যমে অর্থ সংগ্রহ করে এবং তার সংগৃহীত অর্থ জনগণের কাজে ব্যয় করে এবং জনগণের কাজে ব্যয় করে অর্থনীতি প্রবৃদ্ধির জন্য, সম্পদের কাম্য বন্টনের জন্য, বাজার পদ্ধতির ব্যর্থতা দূরীকরণের জন্য, আয়ের পূর্ণ বন্টন এবং অর্থনীতির স্থিতিশীলতার জন্য ব্যয় করার ব্যবস্থা বোঝায়। তো সরকারি অর্থব্যবস্থা হচ্ছে সরকার দেশ পরিচালনা করার জন্য বিভিন্ন যে সরকারি আয়ের খাত আছে, সেই আয়ের খাতগুলো থেকে কি করব, অর্থ সংগ্রহ করব এবং যা দেশের জনগণ এবং কল্যাণের জন্য ব্যয় করব, দেশের প্রবৃদ্ধি অর্জনের জন্য ব্যয় করব, দেশের অবকাঠামো উন্নয়নের জন্য ব্যয় করব। এই যে ব্যয় করার যে পদ্ধতি, যে ব্যবস্থা, তাকে বলা হয় সরকারি অর্থ ব্যবস্থা। তো আমাদের আজকের লেকচার এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।